আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ রসায়ন বিভাগ পরীক্ষা 2023 সাজেশন 2024। আবারও স্বাগতম আলহামদুলিল্লাহ সাজেশনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক কষ্ট করে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি যাতে করে তোমরা কমন উপযোগী কমন পাও এবং সেই অনুযায়ী ভালো রেজাল্ট করতে পারো। তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে রসায়ন, অর্থাৎ রসায়ন অনার্স প্রথম বর্ষের রসায়ন বিভাগের কিছু পত্র রয়েছে, সেই পত্র নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো। রসায়ন বিভাগের ভৌত রসায়ন 1 মৌলিক জৈব রসায়ন, 3 নম্বর হচ্ছে মৌলিক গণিত বা ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স, 4 নম্বর হচ্ছে মৌলিক অজৈব রসায়ন, 5 নম্বর হচ্ছে পদার্থবিজ্ঞান 1, 6 নম্বর পদার্থবিজ্ঞান 2 এবং ক্যালকুলাস হচ্ছে 1। তো যেগুলো গণিত, যেমন গণিত বিষয় যেমন 3 নম্বর এবং বিশেষ করে 7 নম্বর, এটা হচ্ছে গণিত বিষয়। তো এই গণিত বিষয় ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তো যেগুলো ক্লাস আছে সেগুলো তো আছেই, এগুলো দেখে নিবা। আর যেগুলো ক্লাস নেই সেগুলো আমরা সাজেশন অনুযায়ী তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন যেহেতু আমরা সাজেশন দিই এবং পাশাপাশি আগে ক্লাস নেই, তারপর পাশাপাশি সাজেশন দেওয়ার চেষ্টা করি। তো শুধুমাত্র আমরা অনার্স প্রথম বর্ষে সাজেশন দিই এমনটা নয়। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, অন্যান্য বর্ষে ক্লাস অর্থাৎ গণিত ক্লাসের পাশাপাশি সায়েন্সের ক্লাস এবং সাজেশন দেওয়ার চেষ্টা করি। তো বিএসসি বা ডিগ্রি পাস যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের বিএসসি যাদের সায়েন্স বা সায়েন্সের বিষয়গুলো রয়েছে সেগুলো যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, এই ক্লাসগুলো আমরা নেওয়ার পাশাপাশি সাজেশন দেওয়ার চেষ্টা করি। তো ডিগ্রির ক্ষেত্রে আমাদের দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে যেহেতু এখন পরীক্ষা হওয়ার কাছাকাছি, দ্বিতীয় বর্ষে চলবে 25 তারিখ থেকে, তো তাদের সাজেশনটা রেডি আছে। যদিও তোমাদের বন্ধু বান্ধব বা ভাই বোন থেকে থাকে তাহলে তোমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেল অর্থাৎ ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি সম্পর্কে বলতে পারো। আর যাদের অনার্স বিষয়ে যে সাবজেক্টগুলো রয়েছে যেমন গণিত বিভাগ, রসায়ন বিভাগ এবং পদার্থ বিভাগ, যেহেতু প্রত্যেকটা সায়েন্সের বিষয় আমরা সবগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ ধাপে ধাপে, এবং পাশাপাশি সাজেশন দেবো। আর সাজেশনটা হচ্ছে যে এমন একটা গুরুত্বপূর্ণ আমরা সাজেশন সেট আপ করে ফেলেছি যাতে করে কমন উপযোগী হবে। তো কতটুকু কমন উপযোগী হবে ইনশাআল্লাহ আমরা দেখেছি। যেহেতু আমরা প্রথম শুরু করছি যে ডিগ্রি পাস বিএসসি প্রথম বর্ষের, এখানে ইনিশিয়াল অনেক কমন ছিল, 70% প্লাস, প্রায় 80%-এর কাছাকাছি। তো ইনিশিয়াল এটার ব্যতিক্রম না। অনার্সের ক্ষেত্রেও একই আমরা প্রসেস এবং একইভাবে আমরা অনেক কষ্ট করে যাচাই বাছাই করে আমরা কিন্তু প্রশ্ন সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী পিডিএফ ফাইল তৈরি করা আছে এবং সেক্ষেত্রে তোমরা পিডিএফ ফাইলগুলো অর্থাৎ প্রশ্নগুলো দেখে দেখে দাগিয়ে পড়তে পারো। এই হলো বিষয়, ঠিক আছে। তো এখন একটু বলে নেই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পত্রের জন্য আমরা সম্মান হিসেবে রেখেছি 105 টাকা করে। যেহেতু আমরা জানি রসায়ন বিভাগের 60টি পত্র রয়েছে, তো 60টি পত্র যদি হিসাব করি যে টাকার পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। তো 7টা পত্র 105 টাকা করে অনেক বেশি হয়ে যায়। তো এখন আমরা নতুন, তোমাদের জন্য নতুন, আমাদের জন্য মনে করো যে যেটি হোক, এখন নগদে যেটা আমরা নেই 60টি পত্রের জন্য নগদে যদি পেমেন্ট করো, তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পিডিএফটা দেওয়ার চেষ্টা করব। যদি নগদে পেমেন্ট করো রসায়ন বিভাগের 60টি পত্র, তাহলে 305 টাকা আমাদের সম্মানে দিলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে তোমরা 60টি পত্র নিতে পারবে, এটা একটা কথা। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের হয়তো টাকার একটু সমস্যা হবে, যেটাই হোক, যাই হোক, বাকিতে যদি নিতে চাও 60টি পত্র তাহলে 520 টাকা দিতে হবে। তো বাকির বিষয়টা হচ্ছে আমি একটু বলে নেই। তো বাকির বিষয়টা হচ্ছে যে পরীক্ষা যেদিন থেকে শুরু হবে পরীক্ষার শেষ তারিখ পর্যন্ত এর মাঝে কিন্তু বাকির টাকাটা পেমেন্ট করতে হবে। তো বাকির টাকাটা বলতে তোমাদের নাম, কলেজ নাম, এগুলো সব কিছু দেওয়ার পর 60টি পত্র নিতে পারবো বাকিতে। তবে টাকার পরিমাণটা কিন্তু কত থাকতেছে, অর্থাৎ 520 টাকা, 520 টাকা। আর যদি নগদে নাও তাহলে টাকার পরিমাণটা অনেক কম, অর্থাৎ কত, 305 টাকা। তো এলে বিষয়টা, তো যে প্রসেসে নিতে চাও সেটাই নিয়ে চেষ্টা করবা। আর কমন উপযোগী অবশ্যই ইনশাআল্লাহ হবে, অবশ্যই হবে, কোনো টেনশনের কোনো কারণ নেই, কমন হবে, শুধুমাত্র কষ্ট করে পড়তে হবে। তো অনেকে দেখা যায় সাজেশন নেয় কিন্তু সাজেশন অনুযায়ী পড়াশোনা করে না, তারপর হয়তো বলে যে স্যার সাজেশনে কমন নেই, কিন্তু আমরা যখন দেখি সাজেশন কমন আছে কিনা, পরে দেখি আমাদের সাজেশন থেকে প্রশ্নপত্র মিলিয়ে দেখি অনেক কমন থাকে, ঠিক আছে। তো অযথা আমরা তর্ক বা কিছু তর্ক টাইপের কিছু বলি না, আমরা দেখি যদি সাজেশন যে কমন ছিল কি না, অবশ্যই ইনশাআল্লাহ কমন থাকবে, কোনো টেনশন নেই। 80% প্লাস, অর্থাৎ 100% এসে 80% প্লাস, সেভাবে সাজেশনগুলো তৈরি করে আছে।
তো বলে দিলাম সাজেশন কীভাবে নিবা, আর টাকার পরিমাণ বা সম্মানের পরিমাণ তো বলে দিলাম। আর আমরা যেহেতু আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে কি রসায়ন বিভাগে 60টি পত্র আছে, 60টি পত্রের অ্যামাউন্টটা এরকম, নগদে এরকম, বাকিতে এরকম, এই হলো বিষয়। আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটার সঙ্গে যোগাযোগ করে তোমরা কী করতে পারবা, এই সাজেশনগুলো নিতে পারবা। তো আজকে এই পর্যন্তই। তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা, এই হলো বিষয়। যেহেতু ফর্ম ফিল আপ শেষ, যে কোনো মধ্যে পরীক্ষার ডেট হতে পারে, তো এর আগে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। এর আগে নিয়ে পড়াশোনা করে ইনশাল্লাহ সফলতা আসবে। আর গণিত ক্লাসগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল পাবা। তো আর গণিত ক্লাসগুলো অবশ্যই ইউটিউব আমাদের চ্যানেলেই পেয়ে যাবা, শুধু খুঁজে দেখে নিতে হবে। আর পরবর্তী যেগুলো নেই সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা সহজেই পেয়ে যাও এবং ক্লাসগুলো বুঝতে পারো এবং উপকৃত হতে পারো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সাজেশন দেওয়া এবং পাশাপাশি তোমাদের সহায়তা করা, এতটুকুই, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী সাজেশন বিষয় অথবা ক্লাস বিষয় অথবা যে কোনো একটা পর্বে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দোয়া কামনা করে, আমাদের জন্য দোয়া করে, যাতে করে আমরা সর্বোচ্চ কমন দিতে পারি এবং ক্লাসগুলো খুব সহজেই সহজ উপস্থাপনার মাধ্যমে তোমাদের বুঝাইতে পারি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।